আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখতাম যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরাই গ্রুপিং করত, দুই গ্রুপের সাথে সংঘর্ষ বাজাইয়া এক গ্রুপের লোককে তারা পিটাইতো, হত্যা করতো, মারে ফেলাইতো, বিভিন্ন গাড়ি ভাঙচুর করতো তাদের আওয়ামী লীগের লোকরাই। ঠিক একই ঘটনা ঘটেছে বিএনপির দুই পক্ষের ভিতরে। তারা একই রাজনীতি করে, বিএনপির রাজনীতি করে, তারপরে দুইটা দল বিভক্ত হইয়া তারপরে এক দল আর এক দলের উপরে চড়াও হয়ে ভাঙচুর করছে এবং 20 জনের মতো নেতাকর্মী আহত হয়েছে। এরকমই একটি ঘটনা ঘটছে বিএনপির দলীয় দুই দলের ভিতরে। কোন দল বাঁচছে? তো নরসিংদীতে মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। এছাড়াও 3টি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শনিবার 7 ডিসেম্বর দুপুরে উপজেলা চালাকসর বাজারে এই ঘটনা ঘটে। জানা যায় শনিবার বেলা 11টার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয় সম্পাদক লে কর্নেল জয়নুল আবেদিনের নেতা কর্মীদের নিয়ে চালাকসর বাজারে গণসংযোগ চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন কবুলের নেতাকর্মীরা বাধা দেয়। এতে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনা ঘটে। উভয় পক্ষের 20 জন আহত হয়। জয়নুল আবেদিনের গাড়ি সহ আরও 3টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে কর্নেল জয়নুল আবেদিন বলেন যে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা সৃষ্টি করে বিএনপির তথাকথিত নেতাকর্মীরা। সাবেক সংসদ সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে তার ভাতিজা সহ কয়েকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তিনি জানান যে এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেবেন। এ বিষয়ে সাবেক এমপি সাখাওয়াত হোসেন বকুল বলেন যে আমি এলাকায় নেই। জয়নুল সাহেব যদি এমন অভিযোগ করে তাহলে সে মিথ্যা অভিযোগ করছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল হোসেন বলেন যে এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। অর্থাৎ তাদের দুই পক্ষই আসলে সম্ভবত সামনে এমপি প্রার্থী হবে। এখন একজন তো আগে এমপি হয়েছে, আর একজন তিনিও আসলে বিএনপির হাইকমান্ড নেতা, জাতীয় পর্যায়ের নেতা। এখন দেখেন, এই আগে বিএনপির আমলে দেখতাম যে আওয়ামী লীগের আমলে দেখতাম যে মাঠ পর্যায়ে যারা এমনি উপজেলা পর্যায়ে যারা নেতাকর্মী আছে তাদের ভিতরে সংঘর্ষ হইতো, কিন্তু এখানে দেখতেছি যে দুইজন, একজন হচ্ছে এমপি প্রার্থী আর একজন জাতীয় পর্যায়ের নেতা, মুক্তিযুদ্ধ বিষয় সম্পাদক। ঠিক আছে, এদের ভিতরে কোন দল? আসলে এভাবে যদি হয় তাহলে তো বিএনপির ভবিষ্যৎ আগামীতে খারাপ। এজন্যই তারেক জিয়া যত সম্ভব দেশে আসা উচিত এবং এই যে ভিতরে কোন দলগুলো, গ্রুপিংগুলো, এইগুলা যাতে সৃষ্টি না হয় এদিকে খেয়াল দেওয়া অবশ্যই উচিত। আর আগামীতে যারাই নমিনেশন দেবে বিএনপির, তাদের উচিত এগুলা বিবেচনা করে যে এবং স্পষ্ট করে বলা যে আগামীতে যাকে নমিনেশন দেওয়া হবে সে সেই নিয়ে যেন সন্তুষ্ট থাকে, আর যাকে নমিনেশন দেওয়া হবে না সে যেন তার পক্ষে কাজ করে। কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি, এই পরিস্থিতি যদি আগামীতেও থাকে তাহলে কি হবে? তাহলে হয়তো এই এক পক্ষকে যদি নমিনেশন দেওয়া হয় আর এক পক্ষ কী হবে? বিদ্রোহ প্রার্থী হবে। এটা আসলে দলের জন্য খারাপ হবে।
তো দর্শক, আশা করি ভিডিওটি দেখছেন সকলে